আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হামলার মধ্যেও ৩ নবজাতককে যেভাবে বাঁচালেন ইরানি নার্স। জ্বালানি তেলের দাম নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের তোপ। ইউরেনিয়াম হস্তান্তর সহ ইরানকে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হামলার মধ্যেও ৩ নবজাতককে যেভাবে বাঁচালেন ইরানি নার্স। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় কেঁপে উঠছিল তেহরানের খাতাম আল আনবিয়া হাসপাতাল। চারদিকে ধোঁয়া আর আতঙ্কে ছুটোছুটি করছিল মানুষ। সেই ভয়াবহ মুহূর্তে নিজের জীবনের কথা না ভেবে ৩ নবজাতককে বুকে জড়িয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান ইরানি নার্স নেদা সালিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া সেই ভিডিও এখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। গত ১ মার্চ সকাল ১১:৪০ হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বোমা হামলায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে হাসপাতালের জানালার কাঁচ ভেতরে ঢুকে পড়ে, ছাদের অংশ ভেঙে পড়ে ধুলার মেঘ তৈরি হয়। আতঙ্কিত রোগীরা ধোঁয়া ভরা করিডোর দিয়ে দৌড়ে পালাতে থাকেন। হাসপাতালের ৫ম তলার নবজাতক ওয়ার্ডে তখন ৩টি শিশু শুয়েছিল। জন্মের মাত্র কয়েক ঘণ্টা পেরিয়েছে তাদের। বিস্ফোরণের মুহূর্তে শিশুদের পাশেই বসে প্রতিবেদন লিখছিলেন নার্স নেদা সালিমি। তিনি বলেন, ভাবার সময় ছিল না, মাথায় শুধু একটাই চিন্তা ছিল, শিশুগুলোকে নিরাপদ জায়গায় নিতে হবে। নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই ৩ নবজাতককে বুকে তুলে নিয়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছেন তিনি। চারদিকে তখন ধ্বংসাবশেষ ঝরছে। ৭ সেকেন্ডের সেই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে ধরা পড়েনি পরের পরিস্থিতি। করিডোরে পৌঁছে ২ নবজাতককে সহকর্মীদের হাতে তুলে দেন তিনি। আরেক শিশুকে বুকে চেপে ধরে হাসপাতালের আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে থাকেন। নিদা বলেন, আমরা শিশুদের পুরো সময় কোলে রেখেছিলাম যাতে তারা আঘাত না পায়। আশ্রয় কেন্দ্রে তখন শুধু ভয় আর মানুষের একে অন্যকে সাহায্য করার চেষ্টা। ৩ শিশুর মধ্যে ২ জন ছেলে ও ১ জন মেয়ে। হামলার ১ ঘণ্টারও কম সময় আগে তাদের জন্ম হয়েছিল। অস্ত্রোপচারের পর মায়েরা তখনও শয্যায়। বিস্ফোরণের পর অনেকে ভেবেছিলেন তাদের সন্তান হয়তো বেঁচে নেই। নিদা বলেন, অবশেষে যখন মায়েদের খুঁজে পেলাম এবং শিশুদের তাদের হাতে ফিরিয়ে দিলাম, সেটাই ছিল সবচেয়ে সুন্দর মুহূর্ত। কয়েক মিনিটের জন্য আমরা ভুলেই গিয়েছিলাম যে বাইরে যুদ্ধ চলছে। জ্বালানি তেলের দাম নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের তোপ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা ফেরানোর নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দাবি করছে তা মহা মিথ্যা বলে মন্তব্য করেছে ইরান। তেহরানের অভিযোগ, অবৈধ যুদ্ধকে বৈধতা দিতেই নতুন করে এই প্রচারণা চালানো হচ্ছে। রোববার ১৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেপরোয়া যুদ্ধংদেহী মনোভাবই সম্ভাবনাময় কূটনৈতিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে। তিনি বলেন, কোনো উস্কানি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে ওয়াশিংটন ও তেল আবিব ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোকে অনিরাপদ করেছে। এখন তারাই আবার ইরানকে অস্থিতিশীলতার জন্য দায়ী করছে। বাঘাই অভিযোগ করেন, অন্যের বিরুদ্ধে সেই কাজের অভিযোগ তোলো যা তুমি নিজেই করছো। এই পুরনো কৌশলই অনুসরণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তিনি আরও বলেন, সংকট ও যুদ্ধ তৈরি করে পরে শান্তি ও সুস্থিতিশীলতা ফেরানোর নামে আরও আগ্রাসন চালানোই তাদের চীনা ভণ্ডামিপূর্ণ কৌশল। এ সময় রোমান ঐতিহাসিক ও রাজনীতিক ট্যাসিটাসের একটি বিখ্যাত উদ্ধৃতিও তুলে ধরেন তিনি। উদ্ধৃতিতে বলা হয়, তারা ধ্বংসস্তূপ সৃষ্টি করে, তারপর সেটাকেই শান্তি বলে। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করল তেহরান। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের বড় অংশ এই সমুদ্রপথ দিয়ে পরিচালিত হয়। ইউরেনিয়াম হস্তান্তর সহ ইরানকে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র। চলমান আলোচনায় ইরানের সামনে ৫টি বড় শর্ত তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। রোববার ১৭ মে ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক উত্তেজনা ঘিরে ওয়াশিংটন কঠোর অবস্থান নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অতীতের নিষেধাজ্ঞা ও নীতিগত সিদ্ধান্তে ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া আলোচনার অংশ হিসেবে ইরানকে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরেকটি শর্তে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে কেবল একটি সক্রিয় রাখা যাবে। একই সঙ্গে বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের 25% ছাড় দিতে রাজি হয়নি ওয়াশিংটন। প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন অঞ্চলের সংঘাত বন্ধের বিষয়টিকে আলোচনার অগ্রগতি ও সমাপ্তির সঙ্গে যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এমনকি এসব শর্ত মানা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকি বহাল থাকবে বলেও দাবি করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানায়, যুদ্ধবন্ধে ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কোনো বাস্তব ছাড় দেয়নি। মেহের নিউজ বলছে, যুদ্ধের মাধ্যমে যে ছাড় আদায় করতে পারেনি, আলোচনার মাধ্যমে সেটাই আদায়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এতে আলোচনা অচলাবস্থায় পড়বে।